শুভ সন্ধ্যা। আমি অধ্যাপক অজন্তারাণী সাহা, অধ্যাপক শিশু বিভাগ, ডাউন সিনড্রোম এক্সপার্ট ও শিশু নিউরো ডেভেলপমেন্টাল পেডিট্রিশিয়ান হিসেবে লং লাইফ ডায়াগনস্টিক সেন্টারে আপনার শিশুদের সেবা দিয়ে আসছি। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি আসলে কম্প্রিহেন্সিভ কেয়ার মেথডস ফর এ বেবি বর্ন উইথ ডাউন সিনড্রোম। অর্থাৎ একটি শিশু যদি ডাউন সিনড্রোম নিয়ে জন্মগ্রহণ করে তখন আমরা সব কিছু মিলিয়ে কীভাবে অ্যাপ্রোচ করব তাকে নিয়ে। আমরা জানি ডাউন সিনড্রোম একটি ক্রোমোজোমাল সমস্যা। আমরা এই ক্রোমোজোমাল সমস্যাটার সম্পূর্ণরূপে নিরাময় করতে পারবো না, কিন্তু ডাউন সিনড্রোম যে বিষয়গুলো আমাদেরকে হ্যান্ডেল করা দরকার সেটা হলো যে ডাউন সিনড্রোম জন্মগতভাবে ক্রোমোজোমাল সমস্যার পাশাপাশি অনেকগুলো মেডিকেল সার্জিক্যাল কন্ডিশন নিয়ে জন্মগ্রহণ করে এবং তাদের ডেভেলপমেন্টালি তারা অনেকটা পিছিয়ে থাকে। কাজেই আমরা যদি শুরুতে তাদেরকে আইডেন্টিফিকেশান করে কাজ করতে পারি তাহলে তাদের জীবনমান উন্নয়ন করে নিয়ার নর্মাল লাইফ লিড করা সম্ভব। আমরা এই কম্প্রিহেন্সিভ কেয়ারের মধ্যে প্রথমত কী কাজটি করব। আমি বলেছি যে তাদের অনেকগুলো মেডিকেল এবং সার্জিক্যাল সমস্যা থাকতে পারে জন্মগতভাবে। সো প্রথমতই আমরা যেই কাজটি করব যে আর্লি মেডিকেল ইভ্যালুয়েশন, যদি পারা যায় ইন ভিট্রো অর্থাৎ উইদিন ইউটোরো, মায়ের গর্ভে যখন শিশুটি থাকে তখন থেকেই তাকে আমরা ইভ্যালুয়েট করতে পারি। আর যাদের জানা নেই যে জন্মে আমার গর্ভে যে সন্তানটি আছে সে ডাউন সিনড্রোম কি না, আমরা যাদেরকে জানতে পারি না, জন্মের সাথে সাথে যাদেরকে জানতে পারি তাদেরকে তখন থেকে আমরা ইভ্যালুয়েট করতে শুরু করব এবং প্রথম ইভ্যালুয়েশন হবে যে তাদের মেডিকেল ইভ্যালুয়েশন। দ্বিতীয়ত আমাদের যে কাজটা করতে হবে আর্লি ইন্টারভেনশান, এবং এই আর্লি ইন্টারভেনশান বা দ্রুত পদক্ষেপ গ্রহণ বা যে বিষয়গুলো আছে সেই জায়গায় দ্রুত হস্তক্ষেপ করলেই আমরা আমাদের শিশুদেরকে এই যে ডাউন সিনড্রোম যে শিশুটি জন্মগ্রহণ করছে তার জীবনমান উন্নয়ন করতে পারি। এই যে ইন্টারভেনশানের মধ্যে প্রথমত যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে পিটি। আপনারা দেখবেন যে অনেকেই লিখে দেয় পিটি। পিটি মানে ফিজিওথেরাপি বা ফিজিক্যাল থেরাপি বলা যেতে পারে। এর উদ্দেশ্য কী? এতে করলে কী হবে? তার মাসল টোন, সাধারণত ডাউন সিনড্রোমে খুব নরম থাকে, তাদের মাসল টোন ইমপ্রুভ করা এবং তার যে মোটর মাইলস্টোনগুলোকে তাকে হেল্প করা, যে যত দ্রুত সে যত পিছিয়ে থাকবে শারীরিকভাবে মোটর ডেভেলপমেন্টে তার প্রত্যেকটা ডেভেলপমেন্ট পিছিয়ে যাবে। কাজেই আমরা যে কাজটা করব যে প্রথমত ফিজিওথেরাপি বা ফিজিক্যাল থেরাপি দেব এবং তার মধ্যে প্রথম হেল্পটা হবে নেক কন্ট্রোল করা, রোলিং ওভার অ্যান্ড সিটিং। এই কাজটা দিয়ে শুরু করতে হবে। অকুপেশনাল থেরাপির মধ্যে যে কাজগুলো আমাদের করা দরকার সেই যেটা তাকে হেল্প করে, তার শুধু মাংসপেশি হাতে পায়েরই থাকে না দুর্বল, তার জিহ্বা, থ্রোট প্রত্যেকটা মাংসপেশি দুর্বল থাকে। কাজেই আমরা যদি অকুপেশনাল থেরাপি তাকে ফিডিং স্কিল, সে যেন গিলে খেতে পারে, ফিডিং স্কিল ডেভেলপ করা। হেড আই কোঅর্ডিনেশন, তার চোখের সাথে হাতের হ্যান্ড এবং যে হাতে একটা জিনিস ধরা, নিয়ে যাওয়া, চোখের সামনে নিয়ে আসা, যে হ্যান্ড আই কোঅর্ডিনেশন ডেভেলপ করতে হবে এবং ডেইলি অ্যাক্টিভিটি স্কিল শেখাবো। একটি শিশু আস্তে আস্তে বড় হতে হতে সে মুখে আঙুল দেয়, চামিচ ধরতে শিখে, প্রত্যেকটা তার ডে টু ডে লাইফ ব্রাশ করা, খেতে পারা, এগুলো শেখাতে হবে এবং এটা জীবনের শুরু থেকেই শুরু করতে হবে। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি শুধুমাত্র যে কথা বলতেই সাহায্য করে সেটা না,
স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি যখন আমরা দিই সেটা কিন্তু তার ফিডিং অ্যান্ড সোয়ালোয়িংও হেল্প করে, আর্লি কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে সাহায্য করে এবং সে তার পরবর্তী সময়ে সে কী করে যে কথা বলতে শেখে, স্পিচ। কাজেই আমাদেরকে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন। আর্লি ডেভেলপমেন্টাল থেরাপি, আর্লি ডেভেলপমেন্টাল থেরাপি বলতে আমরা বুঝি কগনিটিভ স্টিমুলেশান, মানে এটা আমরা বলি যে আমরা যখন টাচ করি, টাচ করলেও শিশুর কিন্তু বুদ্ধিমত্তা বাড়ে, তাকে যে লাভিং, আমরা যে বাবা মা কুলে নিয়ে তাকে আদর করবে, যত তার ট্যাকটাইল স্টিমুলেশান হবে তার কগনিটিভ স্টিমুলেশান বাড়বে। সেন্সরি প্লে বলি যে তাকে যদি আমরা সেন্সরি স্টিমুলেশান দিই, এবং প্যারেন্ট বাবা মাকে আমাদেরকে শিখিয়ে দিতে হবে যে কিভাবে কাজ করলে শিশুটিকে নিয়ে যদি কাজ করে তাহলে তার বুদ্ধিমত্তা বাড়বে। সেই ক্ষেত্রে বাবা মার কাউন্সিলিং খুব জরুরি। তার পরবর্তীতে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে রেগুলার হেলথ মনিটরিং। একটি নর্মাল শিশু আমাদের দেশে যদিও নাই, বিদেশে নর্মাল শিশুদেরই নির্দিষ্ট সময় পর পর মেডিকেল চেক আপ করা হয়। আমরা তো অসুস্থ না হলে আমাদেরকে শিশুকে নিয়ে যাই না, কিন্তু ডাউন সিনড্রোম শিশুর বেলা রেগুলার মেডিকেল চেক আপ করতে হবে। সর্বোপরি যেই কাজটা করতে হবে সেটি হলো এই যে আমরা বললাম যে আর্লি মেডিকেল ইভ্যালুয়েশন করে তার যেগুলো মেডিকেল সমস্যা বা আইডেন্টিফাইড হয়েছে বা সেই জায়গাগুলো ম্যানেজ করতে হবে। তার হরমোনাল সমস্যা থাকলে ম্যানেজ করতে হবে, তার যদি সার্জিক্যাল সমস্যা তাকে ম্যানেজ করতে হবে, তার কনজেনিটাল হার্ট ডিজিজ থাকলে সাথে সাথে আমরা কার্ডিওলজিস্টের কাছে পাঠাবো। কাজেই আমাদেরকে এটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচে এই শিশুর ডেভেলপমেন্টে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনাদের সবার জন্য আজকে এই ছোট্ট একটু ভিডিও, যে আপনারা এটা মনে রাখবেন এবং আপনার শিশুকে নিয়ে আপনার নিকটবর্তী নিউরো ডেভেলপমেন্টাল শিশু রোগ বিশেষজ্ঞ বা একজন ডাউন সিনড্রোম এক্সপার্টের কাছে নিয়ে যাবেন, এবং যত দ্রুত তার কাছে যাবেন তত দ্রুত আপনার সন্তান স্বাভাবিক এবং নর্মাল জীবনের সাথে সে অকুপাইড বলে যে নর্মাল মাইলস্টোন ডেভেলপমেন্ট, নর্মাল জীবন ব্যবস্থা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার একটা পন্থা আপনি পেয়ে যাবেন এবং এই শিশুর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবেন।